এখানে আমি ডিমগুলোকে ভেজে তুলে নিয়েছি হালকাভাবে। এবার পাতিলে একে একে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, ফলের গুঁড়ো, জিরে গুঁড়ো, ডালচিনি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে মশলাটাকে ভালোভাবে নেড়ে কষিয়ে এবার আমি এর ভিতর ডিমগুলোকে দিয়ে দিয়েছি। ডিম দিয়ে নেড়ে ছেড়ে আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি। গুঁড়ো দুধটাকে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে সামান্য একটু পানি দিয়েছি। দেওয়ার পরে এখানে আমের ফালিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এই যে দেখুন রান্না করে নিচ্ছি। এবার চিনি দিয়ে দিলাম, কিছুটা সামান্য চিনি দিয়েছি। দিয়ে এবার এই যে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে দেখুন। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।